ঢাকার ৫ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেফতার করে র্যাব। সম্প্রতি কারাগারে এক নারী আসামিকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। দেশজুড়ে কয়েক বছর আগেও ভয়ঙ্করভাবে আলোচিত ও সমালোচিত হয়েছিলেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। পরে কারাগারেও ত্রাস সৃষ্টি করেছেন ২০ বছরের সাজাপ্রাপ্ত এই আসামি পাপিয়া। অস্ত্র, মাদক, দেহ ব্যবসা সহ নানা অপকর্ম করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেপ্তারের পর থেকেই তাকে রাখা হয়েছিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। কারাগারের ভেতরেও তিনি তৈরি করেছেন অন্যরকম এক জগৎ, যেখানে নিজের নেতৃত্ব বজায় রাখতে চালু করেছিলেন অভিনব সব কৌশল। কারারক্ষীদের সামনেই অন্য নারী কয়েদিদের ওপর চালান অকথ্য নির্যাতন, ছিনিয়ে নেন তাদের টাকা পয়সা। সম্প্রতি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাপিয়ার নেতৃত্বে রুনা লায়লা নামের এক আসামিকে বেধড়ক মারধরের পর একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনা তদন্ত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ওবায়দুর রহমান কারা মহাপরিদর্শককে যে প্রতিবেদন পাঠিয়েছেন, তাতে পাপিয়ার সংশ্লিষ্টতা উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শামীমা নূর পাপিয়া সহ অন্য বন্দীরা হাজতি বন্দী রুনা লায়লাকে মারধর ও আঘাত করেছেন। এছাড়া রুনার ভাই আব্দুল করিম বোনের সঙ্গে দেখা করতে কারাগারে গেলে তার সঙ্গে প্রতারণা করা হয়। অন্য বন্দীকে রুনা সাজিয়ে তার সঙ্গে ভুয়া টেলিফোনে আলাপ করানো হয়। ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে ১৬ জুন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে নেয়ার পর রুনার দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তার কাছ থেকে ৭,৪০০ টাকা পান। ওই টাকা ছিনিয়ে নেয়ার জন্যই পাপিয়া ও তার সহযোগীরা ১৯ জুন রুনাকে নির্যাতন করেন। রুনা লায়লার ঘটনাকে কেন্দ্র করে গত ৩ জুলাই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়াকে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল্লাহ আল মামুন। এদিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের রেকর্ড বইয়ে পাপিয়ার বিভিন্ন অপকর্মের তথ্য উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, পাপিয়া হাজতি রুনা লায়লা ছাড়াও বেশ কয়েকজন বন্দীকে গালাগালি ও ভয়ভীতি দেখাতে আঘাত করেছেন। পাপিয়া গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেলে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য কারারক্ষীদের ঘুষ দেওয়ার চেষ্টা করেন। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইচ্ছেমতো অন্য বন্দীদের সেল পরিবর্তন করতেন বলেও অভিযোগ রয়েছে। তার কক্ষ তল্লাশি করে স্মার্টফোন ও চার্জার পাওয়া গেছে। ঢাকার ৫ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া করে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয় আঁচ করতে পেরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর ২০ বছরের কারাদণ্ড হয়। এখনও তাদের বিরুদ্ধে কয়েকটি মামলার বিচার চলছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।